ধূমপান কাণ্ডের পর আবারও আলোচনায় 2013 সালে গণজাগরণ মঞ্চে আন্দোলনকারীরা। এরই মধ্যে তাদের শাহবাগী বলেও আলাদা নামে ডাকা হচ্ছে। এদিকে 11ই মার্চ ধর্ষণ বিরোধী আন্দোলনে পুলিশের উপর হামলা চালিয়ে আবারও আলোচনায় লাকি আক্তার। তবে এবার সেই শাহবাগ কাণ্ডে আলোচনায় জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। কেননা 2013 সালে গণজাগরণ মঞ্চে গিয়েছিলেন কয়েকজন জাতীয় দলের ক্রিকেটাররা, আর সেই তালিকায় ছিলেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুলও। সে সময় বিসিবির প্রেসিডেন্ট ছিলেন নাজমুল হাসান পাপন। 10ই মার্চ 2013 সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে চলছিল আন্দোলন। এ সময় শাহবাগের গণজাগরণ মঞ্চে এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেই তালিকায় ছিলেন তখনকার অধিনায়ক মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তুজা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন, এনামুল হক বিজয়, সুহাগ গাজী, ইলিয়াস সানি ও মুমিনুল হক। বিসিবির এডহক কমিটির সদস্য আহমেদ সাজ্জাদুল আলম ববি, জালাল ইউনুস, মাহবাবুল আনাম, আফজালুর রহমান সিনহা, লোকমান হোসেন ভুঁইয়া এবং ইসমাইল হায়দার মল্লিকও ছিলেন এই দলে। আন্দোলনে শরিক হয়ে একাত্মতা প্রকাশ করেছিলেন তখনকার জাতীয় দলের প্রধান নির্বাচক আকরাম খান এবং নির্বাচক হাবিবুল বাশারও। অবশ্য মাত্র 15 মিনিট শাহবাগে থেকে ক্রিকেটাররা চলে গিয়েছিলেন যে যার গন্তব্যে। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। তবে অনেকেরই ধারণা আওয়ামী লীগ সরকার ও প্রেসিডেন্ট পাপনের চাপেই শাহবাগ যেতে বাধ্য হয়েছিলেন মুশফিকুর রহিম সহ বাকি ক্রিকেটাররা। ক্রিকেটারদের শাহবাগে উপস্থিত হওয়া নিয়ে নাজমুল হাসান পাপন বলেছিলেন, এখানে সব ক্রিকেটার আসতে পারেনি, কিন্তু সবাই এই আন্দোলনের সমর্থক। এতদিন আসা হয়নি বিপিএল এর খেলা থাকায়। আমরা এখানে এসে সবাইকে জানিয়ে দিলাম আমরাও আছি তাদের সঙ্গে। আফতাব শুভ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।